নমস্কার বন্ধুরা, আমি অপর্ণাস কিচেন ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজ আমরা বানাবো জন্মাষ্টমী স্পেশাল ভগবান শ্রী গোপালের প্রিয় মোহনী, একেবারে খাঁটি মন্দিরের স্বাদে। প্রথমেই খালি কড়াইতে সুজি দিয়ে কম আঁচে ধীরে ধীরে ভাজো। সোনালি রং ধরলে বুঝবেন সুজি প্রস্তুত। আমার ঠাম্মি বলতেন, জন্মাষ্টমীর দিনে ভগবান কৃষ্ণ শুধু মন্দিরেই থাকেন না, ভক্তদের মনেও জন্ম নেন। আর এই দিনে ভোগে থাকতে হয় ভালোবাসা, ধৈর্য আর ভক্তি। আর আমাদের বাড়িতে সেই ভোগ মানেই ছিল মোহন ভোগ। এরপর সুজিটাকে একটি পাত্রে নামিয়ে নিন। এরপর কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিন পরিমাণ মতন ঘি। আর ঘি গরম হয়ে গেলে সেটাকে কড়াইয়ের চারপাশে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিন পরিমাণ মতন কিশমিশ আর কাজু, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন যাতে লেগে না যায়। এরপর কিশমিশগুলো ফুলে ফুলে উঠলে বুঝে যাবেন যে ভাজা রেডি। কাজু কিশমিশ আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন, কম বেশি করে। এরপর কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে সেটাকে একটি বাটিতে তুলে রাখুন। এই ঘিয়ের গন্ধেই নাকি ভগবানকে ডাক দিতে হয়, এটা আমি বলতে। আর সেই ঘিতেই ভেজে রাখা সুজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। একটু ঘন ঘন নাড়াচাড়া করবেন, নাহলে একটু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে নাড়াচাড়া করলেন, দেখবেন এটা ঝুড়ো ঝুড়ো ভাব হয়ে গেছে। এরপর অন্য একটি পাত্রে দুধ ও জল ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর এই গরম গরম দুধটাকে ওর মধ্যে ঢেলে দিন। একেবারে পুরোটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে মিশিয়ে সেটাকে ফুটিয়ে নিন। দুধটা দেওয়ার পরে যখন দেখবেন যে মিশ্রণটা ঘন হয়ে গেছে, তার মধ্যে আবারও কিছুটা পরিমাণে দুধ দিয়ে নাড়াচাড়া করবেন। সুজিটা ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন, কম বেশি করে দেওয়া যেতেই পারে। যে যেমন চিনি খায় সে তেমনভাবে চিনিটা দেবেন। চিনিটা ফুটে উঠলে সেটাকে সুজির সাথে ভালোভাবে মেশান। সুজির সাথে চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন অল্প 1 চিমটে লবণ। আর তারপর ভেজে রাখা সেই কিশমিশ কাজুগুলো দিয়ে নাড়াচাড়া করুন। আর এটা ফুটে উঠলে ব্যাস, নামিয়ে নিন। গরম গরম মোহনভোগ পরিবেশন করুন ভগবানের পাতে। আর তারপর নিজেরাও প্রসাদ হিসেবে উপভোগ করুন। ভক্তি আর ভালোবাসা দিয়ে বানানো এই মোহনভোগ গোপালকে নিবেদন করলে মন ভরে যাবে, আর আপনার মনও প্রসন্ন হয়ে বলবে রাধে রাধে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।